বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই ক্লাসের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.2 এর 7 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 7 নং প্রশ্নের কাজ সমাধান করতে বলা হয়েছে যে আমাদের এখানে বলা হয়েছে cosec a is equal to a by b হলে প্রমাণ করো tan equal to plus minus b divided by root over a square minus b square। তাহলে এখানে আমাদের cosec এর একটা মান দেওয়া আছে, এখান থেকে আমাদের বলা হয়েছে tan equal to plus minus b divided by root over a square minus b square এই মানটা নিয়ে আসার জন্য। তাহলে আমরা আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে cosec থেকে আমাদের tan নিয়ে আসতে হবে। প্রথমেই আমরা যখন দেখলাম যে আমাদের অনুপাতে ভিন্নতা আছে, আমাদের দেওয়া আছে যে অনুপাতটা আনসারে সেই অনুপাতটা আসবে না, অন্য একটা অনুপাত আসবে। তার মানে আমাদের দেওয়া আছে যে অনুপাতটা ওইটাকে আমাদের পরিবর্তন করে টেনে কনভার্ট করতে হবে। এখন cosecটাকে বা যে কোনো অনুপাতকে সহজেই কিন্তু কনভার্ট করা যায় অন্য অনুপাতে যদি তার উপরে একটা স্কয়ার নিয়ে আসা যায়। যে কোনো sin cos tan cos যে কোনো অনুপাতকে অন্য অনুপাতে তখনই কনভার্ট করা যাবে যখন তার উপরে কি থাকবে, স্কয়ার থাকবে। তাহলে আমরা এখানে কি করি, স্কয়ার নিয়ে আসি, আমরা উভয় দিকে বর্গ করি, এটা হয়ে যাবে cosec স্কয়ার a আর a কে স্কয়ার করলে a স্কয়ার, b কে স্কয়ার করলে b স্কয়ার, এগুলো আমরা বর্গ করি। এখন cosec স্কয়ার এর কিন্তু সূত্র কি, আমাদের সূত্র কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে। ত্রিকোণমিতিতে যদি আমাদের ভালো করতে হয় তাহলে আমাদের সূত্রটা অবশ্যই জানতে হবে। এখন cosec স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার a আর এটা থাকলো a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে cos স্কয়ারটাকে এইদিকে রাখলাম, a স্কয়ার বাই b স্কয়ার প্লাস 1টা এইদিকে আসলে কি হিসেবে আসবে, মাইনাস 1। আমাদের তো cot আসছে কিন্তু আমরা নিয়ে আসতে হবে tan, এবং আমরা জানি cotটাকে সহজেই tan এ কনভার্ট করা যায়। cot থিটা সমান হলো 1 বাই tan থিটা। তাহলে এখানে cos স্কয়ার থিটা সমান চলে আসবে 1 বাই tan স্কয়ার a। এই জায়গায় একটা ভগ্নাংশের বিয়োগ আসছে, ভগ্নাংশের বিয়োগের নিয়মটা কি, প্রথমে ফর্মুলা লসাগু দিতে হবে। b স্কয়ার আর 1 এর নিচে কত আছে 1, b স্কয়ার আর 1 এর লসাগু কত আসবে b স্কয়ার। প্রথমে হরগুলোর লসাগু, তারপর হর দিয়ে ভাগ, লবের সাথে ভাগফল গুণ। b স্কয়ার দিয়ে যদি b স্কয়ার কে ভাগ করি সেম জিনিস দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 1, 1 into a স্কয়ার equal to a স্কয়ার। মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এইটার নিচে আছে কত 1, 1 দিয়ে b স্কয়ার কে ডিভাইড করলে আসবে b স্কয়ার, উপরে আছে 1, 1 into b স্কয়ার equal to হবে b স্কয়ার। এখন আমাদের মান আসতে হবে 10, কিন্তু এখানে চলে আসছে 1 বাই 10। তাহলে এটাকে বিপরীতকরণ করতে হবে, এটাকে বিপরীত করে নিলে আমাদের 10টাও চলে আসবে। এটা হয়ে যাবে tan স্কয়ার a, 1 নিচে চলে গেলে এটার কোনো আর মানে থাকে না। এখানে b স্কয়ারটা উপরে চলে আসবে আর a স্কয়ার মাইনাস b স্কয়ারটা নিচে চলে যাবে। যেহেতু আমরা বাম পক্ষটাকে উল্টিয়ে নিয়েছি, ডান পক্ষটাকেও সেমিভাবে উল্টিয়ে নিতে হবে বিপরীতকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হয় বিপরীতকরণ প্রক্রিয়া। এখন tan এর শুধু মান বের করতে হবে, স্কয়ারের কোনো প্রয়োজন নাই। তাহলে tan এটাকে রাখলাম, স্কয়ারটা এইদিকে চলে আসবে রুট ওভার হয়ে। তাহলে b স্কয়ার কে যদি আমরা স্কয়ার করি প্লাস মাইনাস b, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার কে যেহেতু রুট করা যাবে না, b স্কয়ার কে রুট করলে b স্কয়ার কে যদি রুট করি তাহলে আসবে প্লাস মাইনাস b, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার কে রুট ওভার করা যাবে না, এটা হবে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই আমাদের চলে আসলো প্রমাণিত। তাহলে দেখছো সূত্রগুলো যদি আমাদের মনে থাকে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। তোমরা বলো স্যার সূত্রগুলো কঠিন, অনেক কঠিন, সূত্র মনে থাকে না, স্যার এইগুলো কিভাবে মনে রাখবো, প্রশ্ন কোনটা আছে বুঝি নাই। বাবা, যদি এসএসসি তে ভালো রেজাল্ট করতে হয়, পড়ালেখায় ভালো করতে হয়, তাহলে পরিশ্রম করতে হবে। পড়ালেখা এবং আরামায়েশ একই সাথে হয় না, দুইটা পৃথক দুনিয়া জিনিস। যদি তুমি পড়ালেখায় ভালো হতে চাও, আরামায়েশ থেকে দূরে থাকতে হবে।
আর যদি আরামাইশ করতে চাও তাহলে পড়ালেখাটা করতে চাও। দুইটা জিনিস কখনো একসাথে হয় না, পড়ালেখা এবং আরামাইশ। তাহলে তুমি যখনই পড়ালেখায় ভালো হওয়ার নিয়ত করবা, আরামাইশের কথা চিন্তা করবে না, আর যখনই আরামাইশের কথা চিন্তা করবা তখন আর পড়ালেখায় ভালো হওয়ার কথা চিন্তা করবে না। তাহলে যারা পড়ালেখা ভালো হতে চাও এখন থেকেই আরামাইশ থেকে দূরে থাকো। তাহলে এখন আমাদের অঙ্কটার সমাধান যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে চলে যায়। ধন্যবাদ।